প্রত্যেকেই জানি একটা শর্টস ভিডিও যতক্ষণ না শর্টস স্পিডে যাবে ততক্ষণ সেই ভিডিওটা ভাইরাল হবে না। কিন্তু তোমাদের ভিডিও শর্ট স্পিডে যায়, কিন্তু শর্ট স্পিডে বেশিক্ষণ থাকে না। শর্ট স্পিড থেকে কিন্তু কিছুক্ষণ থেকে বেরিয়ে আসে, যার কারণে তোমাদের ভিডিওতে 1000, 1500, 2000 ভিউজ এসে ভিউজটা একেবারে স্টপ হয়ে যায়, তারপর আর একটা ভিউজও আসে না। তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করার পরই 1000, 1500, 2000 ভিউজ চলে আসে, তারপর আর একটা ভিউজও আসে না। সেটার কারণ হচ্ছে তোমাদের ভিডিও শর্ট স্পিডে কিছুক্ষণের জন্য যায়, কিন্তু শর্ট স্পিড থেকে বেরিয়ে আসে, তারপরে আর শর্ট স্পিডে যায় না, আর শর্ট স্পিডে ইউটিউব পাঠায় না। কিন্তু আজকে আমি তোমাদেরকে যেভাবে একটা ইউটিউব ভিডিওকে, একটা শর্টস ভিডিওকে এসইও করা দেখাবো, এইভাবে এসইও করলে তোমাদের ভিডিও বারবার শর্ট স্পিডে যাবে। তোমাদের ভিডিও শর্ট স্পিডে যাবে, সেখান থেকে যদি বেরিয়েও আসে আবারও শর্ট স্পিডে যাবে। যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভিডিও ভাইরাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইউটিউব শর্ট স্পিডে পাঠাতে থাকবে তোমাদের ভিডিও। তো কি কাজ করতে হবে চলো দেখানো যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ, তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে শর্টস ভিডিও, এই শর্টস ভিডিও ভাইরাল আমরা তখনই করতে পারবো যখন একটা শর্টস ভিডিওকে প্রপার ভাবে এসইও করে সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারবো। কিন্তু আমরা অনেকেই শর্টস ভিডিওকে জাস্ট নর্মাল ভাবে আপলোড করে দিই, যার কারণে শর্টস ভিডিও ভাইরাল হলে হলো, না হলে না হলো, কপাল খারাপ এটা মনে করে আমরা ছেড়ে দিই। তখন আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। এটা করলে কিন্তু হবে না, তোমাকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড দিতে হবে। দেখো, তোমাদের যে কোনো ক্যাটাগরির শর্টস হতে পারে গেমিং শর্টস, হতে পারে কুকিং শর্টস, হতে পারে ব্লগিং শর্টস, মিনি ব্লগ, হ্যাঁ, যে কোনো লিপসিং, ডান্স ভিডিও, যে কোনো হতে পারে, ফ্যাক্ট শর্টস। তো দেখো, এখানে ধরো আমি ইউটিউবে যাচ্ছি, ঠিক আছে, ইউটিউবে গিয়ে এখানে আমি সার্চ বারে আমি লিখবো যে ফ্যাক্ট শর্টস ভিডিও, ঠিক আছে, ফ্যাক্ট শর্টস ভিডিও লিখে আমি যখনই সার্চ করব, সার্চ করার পর দেখতে পাচ্ছ কত ভিডিও এখানে আসলো, কত শর্টস ফ্যাক্ট আসলো। দেখো, এটা 10 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 13 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 58 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 8.3 মিলিয়ন ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো, এটা 21 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 7 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা দেখতে পাচ্ছ, এটা 11 মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 3 মিলিয়ন ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও মিলিয়নে কিন্তু ভিউজ হচ্ছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফ্যাক্ট ভিডিও কিন্তু মিলিয়নে ভিউজ হচ্ছে। দেখো, এই যে এগুলো, এটা কত মিলিয়ন ভিউজ হয়েছে, এটা 4.1 মিলিয়ন ভিউজ, এটা 1.1 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ, এটা 2 মিলিয়ন ভিউজ। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আমি ওপেন করছি, দেখো এই যে ভিডিওগুলো, দেখতে পাচ্ছ ভিডিওগুলো। তো তুমি ভিডিও আপলোড করছো কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তারপরে এই যে ভিডিওগুলো, ফ্যাক্ট শর্টস ভিডিও লেখার সাথে সাথে এই যে ভিডিওগুলো সবার প্রথমে চলে আসছে, এর কারণেই কিন্তু এই ভিডিওগুলোতে এত মিলিয়নে ভিউজ আসছে। তাহলে তোমার ভিডিওকেও তোমাকে এমন ভাবে এসইও করতে হবে যাতে কেউ সার্চ করলেই তোমার ভিডিওটা এরকম সবার সামনে এভাবে সবার প্রথমে এভাবে শো করে, তাহলে কিন্তু তোমার ভিডিওকেও তুমি ভাইরাল করতে পারবে। ঠিক আছে, তোমার শর্টস ভিডিওকে এভাবে সার্চে আনতে হবে। ঠিক আছে, এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে সার্চ করার সাথে সাথে তোমার ভিডিওগুলো দর্শকের কাছে এভাবে পৌঁছে যায়, সঠিক দর্শকের কাছে যাতে পৌঁছায়। তো সেই হিসেবে তোমাকে তোমার ভিডিওগুলোকে এসইও করতে হবে। তো আমি তোমাদেরকে দেখাবো যে কোনো ক্যাটাগরি তোমাদের চ্যানেল হতে পারে, তো সেই সব ভিডিওকে তুমি কিভাবে এসইও করবে। তো সবার প্রথমে আমি একটা ভিডিও তোমাদেরকে আপলোড করা দেখাবো। তো দেখো, এখানে প্লাস আইকন আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে শর্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এবার অ্যাড সেকশন এখানে ক্লিক করে এবার এখানে কন্টিনিউতে ক্লিক করে এবার এখান থেকে যে কোনো একটা ভিডিও এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, যে কোনো একটা শর্টস ভিডিও এখান থেকে নিয়ে নেব। দেখো, এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করি, তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নেব। তো দেখো, ধরো এই ভিডিওটা আমি নেব, এই ভিডিওটা বা এখান থেকে এই যে এই ভিডিওটা আমি নিলাম, নেওয়ার পর এখানে আমি নেক্সট অপশন আমি ক্লিক করছি। এবার এখানে আমি ডান অপশনে আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, ধরো এটা একটা ফ্যাক্ট ভিডিও, ঠিক আছে, ধরো এটা একটা ফ্যাক্ট ভিডিও। এবার আমি তোমাদেরকে এভাবে আমি দেখাচ্ছি, যে কোনো ক্যাটাগরি তোমাদের চ্যানেল হতে পারে, কুকিং চ্যানেল হলেও তুমি এভাবে আপলোড দেবে, তোমাদের ব্লগিং চ্যানেল হলেও তুমি এভাবে আপলোড দেবে। দেখো, এবার আমি নেক্সট অপশনে আমি ক্লিক করছি। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করার পর দেখো এবার এখানে রয়েছে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করবে। পেন্সিল আইকনে ক্লিক করে এবার এখান থেকে যে কোনো একটা কভার ফটো তোমরা এখান থেকে সেট করে নেবে। দেখো, এই কভার ফটোটা আমি সেট করে নিলাম, এবার আমি টিকে ক্লিক করে দিলাম। এবার দেখো, এবার এখানে আছে কি ক্যাপশন ইওর শর্ট, এবার এখান থেকে তোমার ক্যাপশন দিতে হবে, এবার টাইটেলটা দিতে হবে, টাইটেল যে কোনো টাইটেল তুমি দিতে পারো। তো ধরো এখানে আমি লিখবো যে হাউ
টু গেট ভিউজ, ঠিক আছে, হাউ টু গেট ভিউজ এটা দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে একটা ইমোজি আমি দিয়ে দিলাম। দেখো এখান থেকে আমি একটা ইমোজি দিয়ে দিলাম। এবার এখানে আমি কি করবো, এবার এখান থেকে আমি শর্টস দেবো, SHORTS শর্টস, ঠিক আছে। এবার তোমাদের যে কোনো ভিডিও হতে পারে, ঠিক আছে, যে কোনো ভিডিও হতে পারে, এখানে যে কোনো টাইটেল তোমরা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো ধরো এখান থেকে এই যে শর্টস দিলাম, তারপরে দেখো এখান থেকে দেবো, এখান থেকে একটা আরেকটা ইয়ে দেবো, ভাইরাল শর্টস। দেখতে পাচ্ছ এই যে ভাইরাল শর্টস, এই হ্যাশট্যাগটা কত মিলিয়ন চ্যানেল ইউজ করেছে, 14 মিলিয়ন চ্যানেল ইউজ করেছে, 93 মিলিয়ন ভিডিওতে এই হ্যাশট্যাগ ভাইরাল শর্টস ইউজ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই যে ভাইরাল ভিডিও, এটা 21 মিলিয়ন চ্যানেল ইউজ করেছে, 239 মিলিয়ন ভিডিওতে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই ভাইরাল শর্টসটা আমি এখান থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো নর্মালি এইভাবে তোমরা সবাই ভিডিও আপলোড করো, সবাই জানো এইভাবে ভিডিও আপলোড করতে। তারপরে দেখো এটা কি রয়েছে, আনলিস্টেড করা রয়েছে। তারপরে দেখো এখানে অডিয়েন্স কি করা রয়েছে, অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে। এবার এখানে তুমি যদি রিলেটেড ভিডিও সেট করতে চাও, তাহলে এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার চ্যানেলে যত ভিডিও আছে সমস্ত ভিডিও চলে আসবে। যেই ভিডিওটা সেট করতে চাইছো সেই ভিডিওটার মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে। দেখো এই যে এবার এখান থেকে ধরো আমি এই যে এই ভিডিওটার মধ্যে টাচ করে দিলাম। দেখো এই ভিডিওটার টাইটেলটা এখানে বসে গেল, ঠিক আছে। দেখো এখানে টাইটেলটা বসে গেল। এই টাইটেলের মধ্যে যে ক্লিক করবে সেই কিন্তু এই ভিডিওতে চলে যেতে পারবে, এই লং ভিডিওতে চলে যেতে পারবে। তো তোমরা যে ভিডিওকে প্রমোট করাতে চাও সেই ভিডিও এখান থেকে সেট করে নেবে। তারপর এখান থেকে তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, এখান থেকে ট্যাগ প্রোডাক্ট করতে পারে, যে কোনো প্রোডাক্ট তুমি সেল করতে পারছো। তারপরে দেখো এখান থেকে শর্ট রিমিক্সিং, এখানে শর্ট রিমিক্সিং আমি কি করে রাখলাম, এখানে অ্যালাউ অ্যান্ড ভিডিও অডিও রিমিক্সিং করে রাখলাম। দেখো এখানে কি আছে, দুটো অপশন আছে, এখানে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং আছে, আর একটা আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। তো আমি এখান থেকে করে রাখলাম, যাতে এটার দ্বারা আমার যে ভিডিও ক্লিপ যে কেউ ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে একটা জিনিস তোমরা ভুল করো, সেটা হচ্ছে অ্যাড পেড প্রমোশন লেভেল, ঠিক আছে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাড পেড প্রমোশন লেভেল, এটা তোমরা অন করে দাও। এটা অন করবে না, যেহেতু তোমাদের এটা স্পন্সার্ড ভিডিও নয়, তাই তোমরা এখানে কিছু করার দরকার নেই তোমাদের, ওকে। তারপরে তোমরা কি করবে, তারপরে জাস্ট এখান থেকে আপলোড শট, এই আপলোড শটে তোমরা ক্লিক করে দেবে। দেখো আমি আপলোড শট আমি ক্লিক করে দিলাম। এবার আমি কি করবো, এবার আমি চলে আসবো ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে আমি চলে আসবো। ওয়াইটি স্টুডিওতে সেই যে শর্ট অপশন, এই শর্ট অপশন আমি ক্লিক করছি। দেখো এই যে শর্ট ভিডিও, এখান থেকে কন্টেন্ট সেকশন আমি ক্লিক করছি। দেখো কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর এই যে শর্টস ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। এবার দেখো এখানে পেন্সিল আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটাকে জাস্ট তোমাদের এখান থেকে কপি করে নিতে হবে, ঠিক আছে। কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে আসবে, আসার পর এখানে পেস্ট করে দেবে। দেখো এই যে টাইটেলটাকে পেস্ট করে দিলাম। এবার এখানে তোমাকে আরো কিছু হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আরো কিছু হ্যাশট্যাগ, সার্চেবল হ্যাশট্যাগ নেওয়ার জন্য তোমাকে কোথায় আসতে হবে, তোমাকে এখানে এই যে গুগলে আসতে হবে। এই গুগলে আসবে, গুগলে এসে এবার এখানে তুমি সার্চ করতে পারো যে টিউব র্যাঙ্কার, ঠিক আছে। টিউব র্যাঙ্কার বলে তুমি এখানে সার্চ করবে। দেখো টিউব র্যাঙ্কার বলে এই যে এখানে আসলো, এখানে হ্যাশট্যাগ জেনারেটর আসলো। দেখো এখানে টিউব র্যাঙ্কার আমি ক্লিক করলাম। টিউব র্যাঙ্কারে ক্লিক করার পর দেখো এখান থেকে এই যে টিউব র্যাঙ্কার টিউব এসইও টুল, এখান থেকে এই যে এসইও করতে পারবে। দেখতে পাচ্ছ এটা কি রয়েছে, এটা হচ্ছে এই যে ট্যাগ জেনারেটর, এটা হচ্ছে চ্যানেল অডিট, তারপরে কিউআর টুল, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানে ট্যাগ এক্সট্রাক্টর আছে, তারপরে হ্যাশট্যাগ জেনারেটর আছে, দেখতে পাচ্ছ। এই হ্যাশট্যাগ জেনারেটর এখানে তোমাকে চলে আসতে হবে। তো দেখো এই হ্যাশট্যাগ জেনারেটরের মধ্যে আমি আসলাম। আসার পর এবার এখানে তোমাকে এন্টার কিওয়ার্ড, তোমার যে ভিডিও টাইটেলটা কি টপিকে তুমি ভিডিওটা করেছো সেই টপিকটা এখানে লিখতে হবে। তো এখানে আমি লিখবো যে এখানে আমি শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস ভিডিও, ঠিক আছে। হ্যাশট্যাগ শর্টস ভিডিও আমি দিয়ে দেবো এখান থেকে, হ্যাশট্যাগ শর্টস ভিডিও দিয়ে এবার জেনারেট হ্যাশট্যাগ এখানে আমি ক্লিক করলাম। দেখো এখানে প্রচুর হ্যাশট্যাগ কিন্তু এখানে দিয়েছে, ঠিক আছে, প্রচুর হ্যাশট্যাগ এখানে দিয়েছে। যদি আমি এখান থেকে হ্যাশট্যাগটা মাইনাস করে দিই, দেখো হ্যাশট্যাগটা আমি যদি কেটে দিই, জাস্ট শর্ট ভিডিও এখানে আমি দিলাম। দেওয়ার পর দেখো এখানে এই যে কতগুলো শর্টস আমাকে, কতগুলো হ্যাশট্যাগ এখানে আমাকে দিয়েছে। তারপর এখানে আমি যদি দিই যে তোমাদের চ্যানেল যদি হয় কুকিং, ঠিক আছে, কুকিং চ্যানেল হয় কুকিং শর্টস,
কুকিং শর্টস। তো জেনারেট হ্যাশট্যাগ, এখানে আমি যদি ক্লিক করি দেখো কতগুলো হ্যাশট্যাগ এখানে কিন্তু দিয়েছে, দেখতে পাচ্ছ? এই যে কুকিং শর্টস ভিডিও, দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু কুকিং রিলেটেড শর্টস দিয়েছে। এভাবে তোমরা কি করবে, এভাবে তোমরা হ্যাশট্যাগ গুলো নিয়ে নেবে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে তোমরা নিয়ে নেবে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে হ্যাশট্যাগ গুলো তোমাদেরকে নিতে হবে। এবার ওয়াইটি স্টুডিওতে চলে আসবে। এই সমস্ত হ্যাশট্যাগ গুলো তুমি নিয়েছো যে ভাইরাল হ্যাশট্যাগ গুলো, সেই হ্যাশট্যাগ গুলোকে তুমি নোট করে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা কপি করতে পারো। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি লিখে দেবো এই যে ভাইরাল শর্টস, এখানে হ্যাশট্যাগের মধ্যে কোনো স্পেস হবে না। তারপরে দেখো এখানে দেব ইউটিউব শর্টস, দেখতে পাচ্ছ? এইভাবে তোমাকে দিতে হবে। তারপর এখানে টেক শর্টস দিয়ে দিলাম। এভাবে তোমরা কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, ট্যাগ। এবার এখানে তোমাকে ট্যাগ দিতে হবে। ট্যাগে কি দিতে হবে, অবশ্যই এখানে শর্টস, ঠিক আছে? শর্টস দেবে। তারপরে ওয়াইটি শর্টস, ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস। তারপরে যেই ধরনের শর্টস, ধরো ফ্যাক্ট শর্টস, এভাবে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? ফ্যাক্ট শর্টস এভাবে তোমাদেরকে দিতে হবে। যে ভিডিও টপিক সেই ভিডিও রিলেটেড তোমাকে এখানে ট্যাগ দিতে হবে। তারপর এখানে যে ক্যাটাগরিটা রয়েছে এই ক্যাটাগরিটা তোমাকে সঠিক দিতে হবে। যেমন আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি করলাম। তোমাদের যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা করবে। এখানে যদি ভুল ক্যাটাগরি থাকে তাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে ইউটিউব তোমার ভিডিওকে পৌঁছাতে পারবে না। তাহলে যখনই তোমার ভিডিও শর্ট ফিডে যাবে, তো তারপর যদি ভুল দর্শকের কাছে যায় তোমার সেই ভিডিওটা কেউ দেখবে না, স্কিপ করে যাবে। তারপরে কিন্তু শর্ট ফিড থেকে ইউটিউব বের করে তোমার ভিডিও, ঠিক আছে? তো তখন কিন্তু তোমার সেই শর্ট ভিডিওতে আর কিন্তু ভিউজ আসবে না। তাই যদি সঠিক দর্শকের কাছে তোমার ভিডিওগুলো যায় তাহলে কিন্তু তোমার ভিডিওটা মানুষ দেখবে, তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা ভালো আসবে। তখন শর্ট ফিডে চলতেই থাকবে যতক্ষণ না তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ আসছে ততক্ষণ কিন্তু চলতে থাকবে। মানে তোমার যতক্ষণ না তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে ততক্ষণ শর্ট ফিডে চলতেই থাকবে, ঠিক আছে? এবার শর্ট ফিডে যত ভালো র্যাঙ্ক করতে থাকবে তোমার ভিডিও কিন্তু আরো রকেটের বেগে ছুটতে থাকবে। বুঝতে পেরেছো? এভাবেই কিন্তু ইউটিউব কাজ করে। এবার তোমরা কি করো, তোমরা এইগুলো কিছু করো না বলে তোমাদের যে ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছায় না। অনেকে ভালো ভিডিও করো, যারা ভালো ভিডিও করো তারা এইগুলো করলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। কিন্তু যাদের ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ, ভিডিও কোয়ালিটি একদম খারাপ, তারা এভাবে এসইও করলেও কিন্তু রেসপন্স পাবে না। কারণ সঠিক দর্শকের কাছে তোমার ভিডিওটা যদি যায়ও তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না, কারণ তোমার ভিডিওটা খারাপ, তোমার ভিডিও কোয়ালিটি খারাপ, তাদের পছন্দ হবে না। তাই বুঝতে পেরেছো? তখন কিন্তু শর্ট ফিড থেকে বেরিয়ে আসবে, তখন কিন্তু তোমার ভিডিও আর ভাইরাল হবে না। আশা করছি বুঝতে পেরেছো। তো এভাবে একটা শর্ট ভিডিওকে এসইও করবে, শর্ট ভিডিওকে এসইও করে এভাবে সেভ করে দেবে। সেভ করে তারপর এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, যেই সময় তোমাদের ভিডিওটা পাবলিক করা উচিত তো সেই সময় এখানে পাবলিক করতে পারো বা এখান থেকে শিডিউল করে টাইম সেট করে দিতে পারো। আশা করছি টাইম সেট সবাই করতে পারো, পাবলিকও সবাই করতে পারো। তো পাবলিক করে তারপর এখানে তোমরা সেভ করে দেবে তোমাদের ভিডিওটা, সেই টাইমে পাবলিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এভাবেই একটা শর্টস ভিডিওকে আপলোড দিতে হবে এবং একটা শর্টস ভিডিওকে এসইও করে আপলোড দিতে হবে, তবেই তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করতে পারবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।